সাম্প্রতিক ইসরায়েল ও হামাসের সর্বশেষ যুদ্ধবিরতি ও বিনিময় চুক্তির মূল বিষয়গুলো হল: ১. চুক্তি স্বীকার ও অনুমোদন। ইসরায়েলের মন্ত্রিসভা ফ্রেমওয়ার্ক চুক্তি অনুমোদন করেছে, যা যুদ্ধবিরতি ও বন্দী মুক্তির প্রথম ধাপ নির্ধারণ করে। ২. বন্দী মুক্তির সময়সীমা। যুদ্ধবিরতি কার্যকর হওয়ার ৭২ ঘণ্টার মধ্যে হামাস জীবিত ইসরায়েলি বন্দী কিছু মুক্ত করবে বলে পরিকল্পনা রয়েছে। ৩. অন্যান্য বন্দীদের মুক্তি। বিনিময়ে ইসরায়েল শতাধিক প্যালেস্টিনীয় বন্দী মুক্তি দেবে। প্রথম ধাপে প্রায় ২০০০ জনের মধ্যে কিছু এই বিনিময়ে সংযুক্ত রয়েছে। ৪. ইসরায়েলের কিছু অংশ থেকে বাহিনী অপসারণ। ইসরায়েল কিছু এলাকায় সেনা তুলে নিতে পারে ও নির্ধারিত সীমারেখার মধ্যে অবস্থান করবে। ৫. মানবিক সহায়তা প্রবাহ ও পুনর্নির্মাণ সুযোগ। যুদ্ধবিরতির ফলে গাজায় খাদ্য, ওষুধ ও অন্যান্য জরুরি সামগ্রী দ্রুত পৌঁছানোর সুযোগ দেবে। সীমান্ত বা ক্রসিং খুলে দেওয়া হবে। ৬. আমেরিকা ও মধ্যস্থতাকারীদের ভূমিকা। যুক্তরাষ্ট্র, মিশর, কাতার এই ছত্রছায়ায় চুক্তি সমঝোতা ও বাস্তবায়নে মধ্যস্থতা করেছে। ৭. সীমানা নিয়ন্ত্রক ও পর্যবেক্ষণকারী বাহিনীর পরিকল্পনা। চুক্তি বাস্তবায়ন পর্যবেক্ষণের জন্য বিদেশি প্রযুক্তি ও সামরিক বিশেষজ্ঞরা অংশ নেবে বলে খবর পাওয়া যাচ্ছে। যেমন ২০০ জন আমেরিকান সেনা ইসরায়েলে পাঠানোর পরিকল্পনা রয়েছে। ৮. রাজনৈতিক ও নিরাপত্তাগত চ্যালেঞ্জ। অনেক প্রশ্ন এখনও অসম্পূর্ণ, যেমন হামাস উচ্ছেদ, গাজা শাসন ব্যবস্থা, ইসরায়েলের পূর্ণ পিছু হটার বিষয়সহ অন্যান্য নিরাপত্তা ও শর্তাবলী।